মানুষ সারা জীবন কিসের পেছনে সব থেকে বেশি ছুটে বলুন তো? কার পেছনে ছুটতে গিয়েই মানুষের যত দুঃখের কারণ? হ্যাঁ, সুখ। মানুষ জীবনের সব থেকে বেশিটা সময় ব্যয় করে সুখের পেছনে ছুটতে গিয়ে। কিন্তু মজার ব্যাপার, এই সুখের পেছনে ছুটতে ছুটতেই সে কখন যে নিজের অজান্তে দুঃখের জালে জড়িয়ে পড়ে তা সে নিজে বুঝে উঠতে পারে না। কিন্তু কেন এমনটা হয়? কেন সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল? উত্তর একটাই, মহাত্মারা বলেন, যস্য স্নেহ ভয়ম তস্য, স্নেহ দুঃখস্য ভাজনম। অর্থাৎ যার মনে অতিরিক্ত স্নেহ আছে, অতিরিক্ত আসক্তি আছে, তার মনেই ভয় বাসা বাঁধে। আর যেখানে আঁকড়ে ধরে থাকা আছে সেখানেই হারানোর ভয় আছে। আজ আমরা কাউকে ভালোবাসি, প্রতি মুহূর্তে ভয় পাই সে পালিয়ে যাবে না তো, সে হারিয়ে যাবে না তো। জীবনে যেটুকু সফলতা অর্জন করেছি, সম্পদ অর্জন করেছি, সম্মান অর্জন করেছি, ভয় পাই প্রতি মুহূর্তে সেই সম্মানটা হারিয়ে যাবে না তো, সেই সম্পদটা চলে যাবে না তো, সেই সাফল্যর সিঁড়ি থেকে আমি নিচে পড়ে যাব না তো। এই ভয় মানুষকে দুঃখের পথে নিয়ে যায়। একটা শিশু নতুন একটা খেলনা কিনেছে, প্রতি মুহূর্তে সে ভয় পাচ্ছে এতে কোনো আঁচড় লেগে যাবে না তো, এটা ভেঙে যাবে না তো। আর হঠাৎ করে যদি তাতে একটু হলেও সামান্য আঁচড় লেগে যায়, চলে এলো দুঃখ। এই স্নেহ আসলে নিঃস্বার্থ ভালোবাসা নয়, বরং এভাবে বলা যায় যে স্বার্থযুক্ত ভালোবাসাই আসলে আসক্তি, যা আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। তাই মহাত্মারা বলেন, সব কিছুকে ভালোবাসো, স্নেহ করো, কিন্তু কখনো তুমি তাতে বন্দী হয়ে যেও না। কারণ যেদিন তুমি বুঝবে যে কোনো কিছুর উপস্থিতি তোমার সুখের কারণ নয়, যেদিন তুমি বুঝবে তোমার সুখের কারণ আসলে কোনো কিছুর উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করছে না, কিংবা যেদিন তুমি বুঝবে তোমার শান্তি আসলে কোনো কিছুর উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করছে না, ঠিক সেই দিনই দেখবে তোমার ভেতরে থাকা দুঃখের শিকড়গুলো একে একে শুকোতে শুরু করেছে। সুতরাং যা তোমার দুঃখের কারণ তাকে ত্যাগ করো, ছেড়ে দিলেই সুখ আপনা থেকে তোমার ভেতর এসে বাসা বাঁধতে শুরু করে।